বুকের ভেতর একরাশ স্বপ্ন নিয়ে প্রবাসে এসে শুধু ভাষা না জানার কারণে কি আজ আপনি সবার কাছে ছোট হচ্ছেন? এই অসহায়তা আর নয়, মনে রাখবেন। আপনি এখানে হারতে আসেননি, এসেছেন পরিবারের ভাগ্য বদলাতে। আজকের এই ভিডিওতে আমরা একদম পানির মতো সহজে কিছু আরবি বাক্য শিখব, যা আপনার আত্মবিশ্বাসকে মুহূর্তেই বদলে দেবে। নিজের সম্মান আর সাফল্যের জন্য ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের এই প্রবাসী লড়াইয়ের সঙ্গী হতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমার এই চ্যানেলটি। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। তোমার কি কাজ লাগবে? এর আরবি বাক্য হচ্ছে ইনতা আবগা সগল। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, আবগা অর্থ লাগবে বা দরকার, সগল অর্থ কাজ। তোমার কি কাজ লাগবে? এর আরবি বাক্য ইনতা আবগা সগল। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে তার কি কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা সগল। হুয়া আবগা সগল। হ্যাঁ, আমার কাজ লাগবে। এর ইতালিয়ান বাক্য হচ্ছে আইয়া হাগ্গে আবগা সগল। এখানে আইয়া অর্থ হচ্ছে হ্যাঁ, হাগ্গে অর্থ আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, সগল অর্থ কাজ। হ্যাঁ, আমার কাজ লাগবে। এর আরবি বাক্য হচ্ছে আইয়া হাগ্গে আবগা সগল। এখন যদি পরিবর্তন করে বলেন হ্যাঁ, তার কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে আইয়া হুয়া আবগা সগল। এখন যদি কাজ না বলে আপনি টাকার ক্ষেত্রে বলতে চান যে হ্যাঁ, আমার টাকা লাগবে, তখন এর আরবি বাক্য হবে আইয়া হাগ্গে আবগা ফুলুস। ফুলুস অর্থ কি? টাকা। কি কাজ তোমার? এর আরবি বাক্য হচ্ছে এস সগল ইনতা। এখানে এস অর্থ হচ্ছে কি, সগল অর্থ হচ্ছে কাজ, ইনতা অর্থ তোমার। কি কাজ তোমার? এর আরবি বাক্য হচ্ছে এস সগল ইনতা। এখন যদি বলেন যে কি কাজ তার, তখন এর আরবি বাক্য হবে এস সগল হুয়া। এস সগল হুয়া। আবার যদি আরও পরিবর্তন করে বলেন যে কি কাজ আমার, তখন এর আরবি বাক্য হবে এস সগল মেলা আনা। এস সগল মেলা আনা, অথবা বলতে পারেন এস সগল হাগ্গি। সম্ভবত তোমার আধা ঘন্টা কাজ। এর আরবি বাক্য হচ্ছে মুমকিন ইন্টানুস সগল। এখানে মুমকিন অর্থ হচ্ছে সম্ভবত, ইনতা অর্থ হচ্ছে তোমার, নুস অর্থ হচ্ছে আধা ঘন্টা, সগল অর্থ হচ্ছে কাজ। সম্ভবত তোমার আধা ঘন্টা কাজ। এর আরবি বাক্য হচ্ছে মুমকিন ইনতা নুস সগল। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে সম্ভবত আমার আধা ঘন্টা কাজ, তখন এর আরবি বাক্য হবে মুমকিন মেলানা নুস সগল। আবার আপনি যদি আমার না বলে বলেন যে সম্ভবত তার আধা ঘন্টা কাজ, তো এর আরবি বাক্য হবে মুমকিন হুয়া নুস সগল। এখন আপনি ঘন্টা যদি পরিবর্তন করে বলতে চান, যেমন সম্ভবত তোমার 1 ঘন্টা কাজ, তো এইটার আরবি বাক্য হবে মুমকিন ইনতা ওয়াহেদ সগল। কত টাকা দিবে? এর আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস জিব। এখানে কাম অর্থ হচ্ছে কত, ফুলুস অর্থ টাকা, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিবে। কত টাকা দিবে? এর আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস জিব। আমি দিব অনেক টাকা। এর আরবি বাক্য হচ্ছে আনা জিব জিয়াদা ফুলুস। এখানে আনা অর্থ হচ্ছে আমি, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিব, জিয়াদা অর্থ অনেক, ফুলুস অর্থ কি? টাকা। আমি দিব অনেক টাকা। এর আরবি বাক্য হচ্ছে আনা জিব জিয়াদা ফুলুস। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে সে দিবে অনেক টাকা, তখন এর আরবি বাক্য হবে হুয়া জিব জিয়াদা ফুলুস। আবার যদি বলেন যে তুমি দিবে অনেক টাকা, তো এইটার আরবি বাক্য হবে ইনটা জিব জিয়াদা ফুলুস। এখন টাকা না বলে যদি বেতন বলতে চান যে আমি দিব অনেক বেতন, তো এইটার আরবি বাক্য হবে আনা জিব জিয়াদা রাতিব। রাতিব অর্থ কি? বেতন। আবার যদি বলেন যে সে দিবে অনেক বেতন, তো এইটার আরবি বাক্য হবে হুয়া জিব জিয়াদা রাতিব। আবার আরও পরিবর্তন করেও যদি বলতে চান যে তুমি দিবে অনেক বেতন, তো এইটার আরবি বাক্য হবে ইনটা জিব জিয়াদা রাতিব। এখন বেতন তো বললেন, এবার যদি কাজ বলতে চান যে আমি দিব অনেক কাজ, তো এইটার আরবি বাক্য হবে আনা জিব জিয়াদা সগল। আবার যদি বলেন যে সে দিবে অনেক কাজ, তো এইটার আরবি বাক্য হবে হুয়া জিব জিয়াদা সগল। আবার যদি বলতে চান যে তুমি দিবে অনেক টাকা, অনেক কাজ, তো এইটার আরবি বাক্য হবে ইনটা জিব জিয়াদা সগল। এইভাবে আপনাকে একটু চিন্তা করতে হবে। চিন্তা করে করে বাক্যের ভিতরে নতুন নতুন শব্দ যোগ করে আপনি অনেক আরবি বাক্য কিন্তু খুব সহজে তৈরি করতে পারেন।
শুধু 3 রুম পরিষ্কার করবে আসো। এইটার আরবি বাক্য হচ্ছে বাস তালাতা গোরফা নাদাফা তাআল। এখানে বাস অর্থ হচ্ছে শুধু, তালাতা অর্থ 3, গোরফা অর্থ হচ্ছে রুম, নাদাফা অর্থ হচ্ছে পরিষ্কার করা বা করবে, তাআল অর্থ আসা বা আসো। শুধু 3 রুম পরিষ্কার করবে আসো। এইটার আরবি বাক্য হচ্ছে বাস তালাতা গোরফা নাদাফা তাআল। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে শুধু 2 রুম পরিষ্কার করবে আসো, তো এইটার আরবি বাক্য হবে বাস ইতনিন গোরফা নাদাফা তাআল। আবার এক রুমের ক্ষেত্রে যদি বলতে চান যে শুধু 1 রুম পরিষ্কার করবে আসো, তো এইটার আরবি বাক্য হবে বাস ওয়াহিদ গোরফা নাদাফা তাআল। ঠিক আছে, সমস্যা নেই। এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, মাফি মুশকিল অর্থ হচ্ছে কি সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নেই। এর আরবি বাক্য হচ্ছে তাইয়েব মাফি মুশকিলা। কি কাজ করবে তুমি? এইটার আরবি বাক্য হচ্ছে এস সগল সউই ইনতা। এখানে এস অর্থ হচ্ছে কি, সগল অর্থ হচ্ছে কাজ, সউই অর্থ হচ্ছে করা বা করবে, ইনতা অর্থ তুমি। কি কাজ করবে তুমি? এর আরবি বাক্য এস সগল সউই ইনতা। এখন যদি বলেন যে কি কাজ করবে সে, এর আরবি বাক্য হবে এর সগল সউই হুয়া। আবার যদি নিজের সম্পর্কে বলতে চান যে কি কাজ করব আমি, এর আরবি বাক্য হচ্ছে এর সগল সউই আনা। এর সগল সউই আনা। বর্তমানে আমার কাজ নেই, এর আরবি বাক্য হচ্ছে আলহিন মালানা মাফি সগল। এখানে আলহিন অর্থ হচ্ছে বর্তমানে বা এখন, মালানা অর্থ হচ্ছে আমার, মাফি সগল অর্থ হচ্ছে কাজ নেই। বর্তমানে আমার কাজ নেই, এর আরবি বাক্য হচ্ছে আলহিন মালানা মাফি সগল। এখন যদি কাজ না বলে যদি বলতে চান যে বর্তমানে আমার টাকা নেই, তো এর আরবি বাক্য হবে আলহিন মালানা মাফি ফুলুস। তো নিজের সম্পর্কে না বলে আপনি যদি অন্যের সম্পর্কে বলতে চান যে বর্তমানে তার কাজ নেই, তো এইটার আরবি বাক্য হবে আলহিন হুয়া মাফি সগল। আবার যদি বেতনের ক্ষেত্রে বলতে চান যে বর্তমানে তার বেতন নেই বা টাকা নেই, তো এইটার আরবি বাক্য হবে আলহিন হুয়া মাফি ফুলুস বা আলহিন হুয়া মাফি রাতিব। এভাবে আপনাকে একটু চিন্তা করতে হবে। একটা বাক্যের ভিতরে নতুন একটা শব্দ যুক্ত করতে হবে। এজন্য আপনাকে কিন্তু আরবি অনেক অনেক শব্দের অর্থ জানতে হবে। তাহলে আপনি খুব সহজে আরবি ভাষাটা শিখতে পারবেন। তুমি বলেছ আমাকে কাজ দিবে। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতাগুল হাগ্গি সগল জিব। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, গুল অর্থ হচ্ছে বলা বা বলেছ, হাগ্গি অর্থ আমাকে, সগল অর্থ কাজ, জিব অর্থ হচ্ছে কি দেওয়া বা দিবে। তুমি বলেছ আমাকে কাজ দিবে, এর আরবি বাক্য হচ্ছে ইনতাগুল হাগ্গি সগল জিব। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে সে বলেছে আমাকে কাজ দিবে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া গুল হাগ্গি সগল জিব। এখন কাজ না বলে যদি টাকার ক্ষেত্রে বলতে চান যে তুমি বলেছ আমাকে টাকা দিবে, তো এইটার আরবি বাক্য হবে ইনতাগুল হাগ্গি ফুলুস জিব। আবার টাকা না বলে যে বেতনের ক্ষেত্রে যদি বলতে চান যে তুমি বলেছ আমাকে বেতন দিবে, তো এইটার আরবি বাক্য হবে ইনতাগুল হাগ্গি রাতিব জিব। আবার যদি বলেন যে সে বলেছে আমাকে কাজ দিবে, আমাকে টাকা দিবে, তো এইটার আরবি বাক্য হবে হুয়াগুল হাগ্গি ফুলুস জিব। আবার আরেকটু পরিবর্তন করে যদি বলতে চান যে সে বলেছে আমাকে বেতন দিবে, তো এইটার আরবি বাক্য হবে হুয়াগুল হাগ্গি রাতিব জিব। হুয়াগুল হাগ্গি রাতিব জিব। তোমার কাজ নেই, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি সগল। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, মাফি সগল অর্থ হচ্ছে কি কাজ নেই। তোমার কাজ নেই, এর আরবি বাক্য ইনতা মাফি সগল। এখন যদি বলেন যে তোমার টাকা নেই, তো এর আরবি বাক্য হবে ইনতা মাফি ফুলুস। আবার যদি বলেন যে তোমার রুম নেই, তো এইটার আরবি বাক্য হবে ইনতা মাফি গুরফা। ইনতা মাফি গুরফা। তো তোমার ক্ষেত্রে তো বললেন। এখন যদি নিজের সম্পর্কে বলতে চান যে আমার কাজ নেই, তো এর আরবি বাক্য হবে মালানা মাফি সগল। আবার যদি বলেন যে আমার টাকা নেই, তখন এর আরবি বাক্য হবে হাগ্গি মাফি ফুলুস। আবার যদি বলেন যে আমার বেতন নেই, তো এইটার আরবি বাক্য হবে মালানা মালানা মাফি রাতিব। মালানা মাফি রাতিব। কোথায় তোমার মানিব্যাগ মোবাইল, তো এইটার আরবি বাক্য হচ্ছে
আইন ইনতা শান্তা জাওয়াল। এখানে ওয়াইন অর্থ হচ্ছে কোথায়, ইনতা অর্থ তোমার, শান্তা অর্থ হচ্ছে মানি ব্যাগ, জাওয়াল অর্থ হচ্ছে কি মোবাইল। কোথায় তোমার মানি ব্যাগ মোবাইল, এটার আরবি বাক্য হচ্ছে আইন ইনতা শান্তা জাওয়াল। এখন যদি বলেন যে কোথায় তার মানি ব্যাগ মোবাইল, তো এইটার আরবি বাক্য হবে ওয়াইন হুয়া শান্তা জাওয়াল। ওয়াইন হুয়া শান্তা জাওয়াল। আমি দিব না, এর আরবি বাক্য হচ্ছে আনা মাফিজিব। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফিজিব অর্থ হচ্ছে দিব না বা না দেওয়া। তাহলে আমি দিব না এর আরবি বাক্য আনা মাফিজিব। এখন যদি বলেন যে সে দিবে না, তো এইটার আরবি বাক্য হবে হুয়া মাফিজিব। আবার যদি বলেন যে তুমি দিবে না, তো এইটার আরবি বাক্য হবে ইনতা মাফিজিব। তুমি চোর আমি বুঝেছি, তো এইটার আরবি বাক্য হবে ইনতা আলী বাবা আনা মালুম। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আলী বাবা অর্থ হচ্ছে চোর, আনা অর্থ আমি, মালুম অর্থ হচ্ছে বুঝা বা বুঝেছি। তাহলে তুমি চোর আমি বুঝেছি, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আলী বাবা আনা মালুম। এখন এই বাক্যটাকে একটু পরিবর্তন করে যদি বলেন যে সে চোর আমি বুঝেছি, তো এইটার আরবি বাক্য হবে হুয়া আলী বাবা আনা মালুম। হুয়া আলী বাবা আনা মালুম। বস আমি গরিব, এই কথাটা যদি আপনি আরবিতে বলতে চান তাহলে বলতে হবে মুদের আনা মিসকিন। এখানে মুদের অর্থ হচ্ছে বস, আনা অর্থ আমি, মিসকিন অর্থ হচ্ছে কি গরিব। বস আমি গরিব, এটার আরবি বাক্য হচ্ছে মুদের আনা মিসকিন। এখন অন্যের সম্পর্কে যদি বলতে চান যে বস সে গরিব, তো এইটার আরবি বলতে হবে মুদের হুয়া মিসকিন। মুদের হুয়া মিসকিন। আমাকে আমার মোবাইল দিয়ে দিন, এইটার আরবি বাক্য হচ্ছে আতিনি মালানা জাওয়াল। এখানে আতিনি অর্থ হচ্ছে আমাকে দিয়ে দিন বা আমাকে দিন, মালানা অর্থ হচ্ছে আমার, জাওয়াল অর্থ হচ্ছে কি মোবাইল। আমাকে আমার মোবাইল দিয়ে দিন, এইটার আরবি বাক্য হচ্ছে আতিনি মালানা জাওয়াল। আতিনি মালানা জাওয়াল। আমি বলেছি তুমি যাও, এইটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম ইনতা রুহ। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কালাম অর্থ হচ্ছে বলা বা বলেছি, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া বা যাও। আমি বলেছি তুমি যাও, এটার আরবি বাক্য হচ্ছে আনা কালাম ইনতা রুহ। এখন আপনি যদি পরিবর্তন করে বলতে চান যে যাও না বলে যে আমি বলেছি তুমি আসো, তো এইটার আরবি বাক্য হবে আনা কালাম ইনতা ইজি। আনা কালাম ইনতা ইজি। কি সমস্যা তোমার, কেন এসেছো, এইটার আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা ইনতা লেশ ইজি। এখানে এস অর্থ হচ্ছে কি, মুশকিল অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার, লেশ অর্থ হচ্ছে কেন, ইজি অর্থ আসা বা এসেছো। কি সমস্যা তোমার, কেন এসেছো, এইটার আরবি বাক্য হচ্ছে এস মুশকিলা ইনতা লেশ ইজি। এখন যদি বলেন যে কি সমস্যা তার, কেন এসেছে, তো এইটার আরবি বাক্য হবে এস মুশকিলা হুয়া লেশ ইজি। কি সমস্যা তার, কেন এসেছে, এইটার আরবি বাক্য হবে এস মুশকিলা হুয়া লেশ ইজি। নতুন লোক এসেছে, এর আরবি বাক্য হচ্ছে নফর জেদিদ ইজি। এখানে নফর অর্থ হচ্ছে লোক, জেদিদ অর্থ নতুন, ইজি অর্থ আসা বা এসেছে। নতুন লোক এসেছে, এর আরবি বাক্য হচ্ছে নফর জেদিদ ইজি। সে কাজ করে আমিও কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া শগল আনা শগল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, শগল অর্থ হচ্ছে কাজ করে, আনা অর্থ আমি, আর শগল অর্থ তো কাজ করা। তাহলে সে কাজ করে আমিও কাজ করি, এটার আরবি বাক্য হবে হুয়া শগল আনা শগল। এখন আপনি যদি বলতে চান যে তুমি কাজ করো আমিও কাজ করি, তো এইটাকে আপনাকে আরবি ভাষায় বলতে হবে ইনতা শগল আনা শগল। আবার যে ইনতা শগল আনা শগল। আমার বেতন কত, এইটার আরবি বাক্য হচ্ছে হাগ্গি রাতেব কাম। এখানে হাগ্গি অর্থ হচ্ছে আমার, রাতেব অর্থ হচ্ছে বেতন, কাম অর্থ কত। আমার বেতন কত, এইটার আরবি ভাষায় বলতে হবে আপনাকে হাগ্গি রাতেব কাম। এখন যদি আপনি বলেন যে তার বেতন কত, তো এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া রাতেব কাম। আবার যদি আপনি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার বেতন কত, তো এইটা আপনাকে আরবি ভাষায় বলতে হবে ইনতা রাতেব কাম। ইনতা রাতেব কাম। তোমার বেতন 1000, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা রাতেব আলফ রিয়াল।
এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার রাতেব অর্থ বেতন, আলফ রিয়াল অর্থ হচ্ছে কি 1000। তোমার বেতন 1000, এর আরবি বাক্য হচ্ছে ইনতা রাতেব আলফ রিয়াল। এখন আপনি যদি পরিবর্তন করে বলতে চান যে তার বেতন 1000, তো এইটার আরবি বাক্য হবে হুয়া রাতেব আলফ রিয়াল। আবার যদি নিজের সম্পর্কে বলতে চান যে আমার বেতন 1000, তো এইটার আরবি বাক্য হবে মালানা রাতেব আলফ রিয়াল, অথবা বলতে পারেন হাগ্গি রাতেব আলফ রিয়াল। আপনার কথা আমি বুঝিনি, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা কালাম আনা মাফি মালুম। এখানে আন্তা অর্থ হচ্ছে আপনার, কালাম অর্থ হচ্ছে কথা, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ হচ্ছে কি বুঝিনি। আপনার কথা আমি বুঝিনি, এইটার আরবি বাক্য হচ্ছে আন্তা কালাম আনা মাফি মালুম। এখন আপনি যদি বলেন যে তার কথা আমি বুঝিনি, তো এইটার আরবি বাক্য হবে হুয়া কালাম আনা মাফি মালুম। আবার যদি বসের ক্ষেত্রে বলতে চান যে বসের কথা আমি বুঝিনি, তো এইটার আরবি বাক্য হচ্ছে মুদির কালাম আনা মাফি মালুম, মুদির কালাম আনা মাফি মালুম। আমি কাজ করছি পরে কথা বলবো, এইটার আরবি বাক্য হবে আনা সবই সকল বাদন কালাম। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সবই অর্থ হচ্ছে করা বা করছি, সকল অর্থ কাজ, বাদন অর্থ হচ্ছে পরে, কালাম অর্থ কি কথা বলবো। আমি কাজ করছি পরে কথা বলবো, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সবই সকল বাদন কালাম। এখন যদি বলেন যে সে কাজ করছে পরে কথা বলবে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া সবই সকল বাদান কালাম। আরও একটি পরিবর্তন করে যদি বলতে চান যে তুমি কাজ করছো পরে কথা বলো, এইটার আরবি বাক্য হবে ইনতা সবই সকল বাদান কালাম, ইনতা সবই সকল বাদান কালাম। বস সে রান্নার কাজ জানে, এইটার আরবি বাক্য হচ্ছে মুদির হুয়া আরেফ সকল আতাব্বাক। এখানে মুদির অর্থ হচ্ছে বস, হুয়া অর্থ সে, আরেফ অর্থ হচ্ছে জানা বা জানে, আতাব্বাক অর্থ হচ্ছে কি রান্নার কাজ। বস সে রান্নার কাজ জানে, এইটার আরবি বাক্য হচ্ছে মুদির হুয়া আরেফ সকল আতাব্বাক। এখন আপনি এই কথাটাই যদি নিজের সম্পর্কে বলতে চান যে বস আমি রান্নার কাজ জানি, তো এইটার আরবি বাক্য হবে মুদির আনা আরেফ সকল আতাব্বাক, মুদির আনা আরেফ সকল আতাব্বাক। তুমি নিশ্চিত সে রান্নার কাজ জানে, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আকিদ হুয়া আরেফ আতাব্বাক। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আকিদ অর্থ হচ্ছে নিশ্চিত, হুয়া অর্থ সে, আরেফ অর্থ হচ্ছে জানা বা জানে, আত্তাব্বাক অর্থ রান্নার কাজ। তুমি নিশ্চিত সে রান্নার কাজ জানে, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা আকিদ হুয়া আরেফ আত্তাব্বাক। আমার বাসায় একজন লোক দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে মালানা বেদ আবগা ওয়াহেদ নফর। এখানে মালানা অর্থ হচ্ছে আমার, বেদ অর্থ হচ্ছে বাসায়, আবগা অর্থ লাগবে বা দরকার, ওয়াহেদ নফর অর্থ হচ্ছে একজন লোক। আমার বাসায় একজন লোক দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে মালানা বেদ আবগা ওয়াহেদ নফর। এখন আপনি যদি অন্যের সম্পর্কে বলতে চান যে তার বাসায় একজন লোক দরকার, তো এইটার আরবি বাক্য হবে হুয়া বেদ আবগা ওয়াহেদ নফর। আবার যদি বলতে চান যে তোমার বাসায় একজন লোক দরকার, তো এইটার আরবি বাক্য হবে ইনতা বেদ আবগা ওয়াহেদ নফর। সে প্রস্তুত, আমি বলার পরে সে আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জাহিজ ইউজি বাদ ইনতা গুল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, জাহিজ অর্থ হচ্ছে প্রস্তুত, ইজি অর্থ আসা বা আসবে, বাদ অর্থ পরে, ইনতা অর্থ তুমি, গুল অর্থ হচ্ছে বলা বা বলার। সে প্রস্তুত, তুমি বলার পরে সে আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জাহিজ ইজি বাদ ইনতা গুল। এই বিল্ডিংটা খুব সুন্দর, এর আরবি বাক্য হচ্ছে হাদা মাবনা মাররা হেলু। এখানে হাদা অর্থ হচ্ছে এই, মাবনা অর্থ হচ্ছে বিল্ডিংটা, মাররা অর্থ খুব, হেলু অর্থ কি সুন্দর। এই বিল্ডিংটা খুব সুন্দর, এর আরবি বাক্য হচ্ছে হাদা মাবনা মাররা হেলু। এখন আপনি যদি বলতে চান যে ওই বিল্ডিংটা খুব সুন্দর, তো এর আরবি বাক্য হবে হুনাক মাবনা মাররা হেলু, হুনাক মাবনা মাররা হেলু। এটা আমার লেখা, এর আরবি বাক্য হচ্ছে হাদা হাগ্গে কাতেইবা। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, হাগ্গে অর্থ আমার, কাতেইবা অর্থ হচ্ছে কি হাতের লেখা। এটা আমার লেখা, এর আরবি বাক্য হচ্ছে হাদা হাগ্গে কাতেইবা। এখন আপনি যদি বলেন যে এটা তোমার লেখা, তো এর আরবি বাক্য হবে হাদা ইনতা কাতেইবা,
আবার যদি বলেন যে এটা তার লেখা, তো এর আরবি বাক্য হবে হাদা হুয়া কাতিবা, হাদা হুয়া কাতিবা। সে জেলখানায় আছে, এটার আরবি বাক্য হচ্ছে হুয়া ফি সিজ্জেল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, ফি অর্থ আছে, সিজ্জেল অর্থ হচ্ছে জেলখানায়। সে জেলখানায় আছে, এর আরবি বাক্য হবে হুয়া ফি সিজ্জেল। এখন কারো নাম ধরে যদি বলতে চান যে মোহাম্মদ জেলখানায় আছে, তো এটার আরবি বাক্য হবে মোহাম্মদ ফি সিজ্জেল। আবার যদি বলেন যে রাশেদ জেলখানায় আছে, তো এর আরবি বাক্য হবে রাশেদ ফি সিজ্জেল। আমি মিষ্টি খেতে পছন্দ করি, এইটার আরবি বাক্য হবে আনা হুব্বুন আক্কেল হালুয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, হুব্বুন অর্থ হচ্ছে পছন্দ করি, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খেতে, হালুয়া অর্থ মিষ্টি। আমি মিষ্টি খেতে পছন্দ করি, এর আরবি বাক্য হচ্ছে আনা হুব্বুন আক্কেল হালুয়া। এখন আপনি যদি পরিবর্তন করে বলেন যে সে মিষ্টি খেতে পছন্দ করে, এর আরবি বাক্য হবে হুয়া হুব্বুন আক্কেল হালুয়া। আবার যদি বলতে চান যে তুমি মিষ্টি খেতে পছন্দ করো, এর আরবি বাক্য হবে ইনতা হুব্বুন আক্কেল হালুয়া, ইনতা হুব্বুন আক্কেল হালুয়া। হে বস, তোমার সাথে আমার কথা আছে, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়ামুদের মালানা ফি কালাম ইনতা সাওয়া সাওয়া। এখানে ইয়ামুদের অর্থ হচ্ছে হে বস, মালানা অর্থ হচ্ছে আমার, ফি অর্থ আছে, কালাম অর্থ কথা, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। হে বস, তোমার সাথে আমার কথা আছে, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়ামুদের মালানা ফি কালাম ইনতা সাওয়া সাওয়া। এখন আপনি যদি একটু পরিবর্তন করে বলতে চান যে হে বস, তোমার সাথে তার কথা আছে, তো এইটার আরবি বাক্য হবে ইয়ামুদের হুয়া ফি কালাম ইনতা সাওয়া সাওয়া, ইয়ামুদের হুয়া ফি কালাম ইনতা সাওয়া সাওয়া। বলো কি কথা আছে তোমার, এইটার আরবি বাক্য হচ্ছে গুল এস কালাম ফি ইনতা। এখানে গুল অর্থ হচ্ছে বলা বা বলো, এস অর্থ কি, কালাম অর্থ কথা, ফি অর্থ আছে, ইনতা অর্থ তোমার। বলো কি কথা আছে তোমার, এর আরবি বাক্য হচ্ছে গুল এস কালাম ফি ইনতা। আমার একটি সমস্যা আছে, এর আরবি বাক্য হচ্ছে মালানা ওয়াহেদ মাররা মুশকিলা। এখানে মালানা অর্থ হচ্ছে আমার, ওয়াহেদ অর্থ একটি, মাররা মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা আছে। আমার একটি সমস্যা আছে, এর আরবি বাক্য হচ্ছে মালানা ওয়াহেদ মাররা মুশকিলা। এখন যদি বলেন যে তার একটি সমস্যা আছে, তো এর আরবি বাক্য হবে হুয়া ওয়াহেদ মাররা মুশকিলা। আরও যদি বলতে চান যে তোমার একটি সমস্যা আছে, এর আরবি বাক্য হবে ইনতা ওয়াহেদ মাররা মুশকিলা। কি সমস্যা, এর আরবি বাক্য হবে এস আল মুশকিলা। এখানে এস অর্থ হচ্ছে কি, আল মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা। কি সমস্যা, এর আরবি বাক্য এস আল মুশকিলা। যদি তুমি অনুমতি দাও আমি বলবো, এর আরবি বাক্য হচ্ছে ইজা তাসমা আনা কালাম। এখানে ইজা যদি, ইজা অর্থ যদি, তাসমা অর্থ তুমি অনুমতি দাও, আনা অর্থ আমি, কালাম অর্থ হচ্ছে কি বলা বা বলবো। যদি তুমি অনুমতি দাও আমি বলবো, এর আরবি বাক্য হচ্ছে ইজা তাসমা আনা কালাম। এখন যদি বলেন যে যদি তুমি অনুমতি দাও সে বলবে, তো এইটার আরবি বাক্য হবে ইজা তাসমা হুয়া কালাম, ইজা তাসমা হুয়া কালাম। বস, আমার একটা ভিসা দরকার, এইটার আরবি বাক্য হচ্ছে ইয়ামুদের আনাব গা ওয়াহেত্তা শিরা। এখানে ইয়ামুদের অর্থ হচ্ছে বস, আনা অর্থ আমার, আমি বা আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ওয়াহেদ অর্থ একটি, তাশিরা অর্থ হচ্ছে ভিসা। বস, আমার একটি ভিসা দরকার, এটার আরবি বাক্য হচ্ছে ইয়ামুদের আনা আবগা ওয়াহেদ তাশিরা। এখন একটু পরিবর্তন করে যদি বলেন যে বস তার একটি ভিসা দরকার, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইয়ামুদের হুয়া আবগা ওয়াহেদ তাশিরা। এখন ভিসা না বলে আপনি যদি কাজ বলতে চান যে বস আমার একটি কাজ দরকার, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইয়ামুদের আনা আবগা ওয়াহেদ শগল, আনা আবগা ওয়াহেদ শগল। বাংলাদেশ থেকে আমার ভাই সৌদি আসতে চাচ্ছে, এইটার আরবি বাক্য হচ্ছে আখুই এফকি ইজি মিন বাংলাদেশ লিস সৌদিয়া। এখানে আখুই অর্থ হচ্ছে আমার ভাই, এফকি অর্থ হচ্ছে চাওয়া বা চাচ্ছে, ইজি অর্থ আসতে, মিন বাংলাদেশ অর্থ হচ্ছে বাংলাদেশ থেকে, লিস সৌদি অর্থ হচ্ছে কি সৌদি। বাংলাদেশ থেকে আমার ভাই
সৌদি আসতে চাচ্ছে, এইটার আরবি বাক্য হচ্ছে আহুয়েব কি ইজি মিন বাংলাদেশ লিস সৌদিয়া। সে কি আগে সৌদিতে এসেছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়াতা আল এস সৌদিয়া গাবল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, তাল অর্থ হচ্ছে আসাবে এসেছে, এস অর্থ কি, সৌদি অর্থ হচ্ছে সৌদিতে, গাবল অর্থ আগে। সে কি আগে সৌদিতে এসেছে, এর আরবি বাক্য হচ্ছে হুয়াতা আল এস সৌদিয়া গাবল। এখন একটু পরিবর্তন করে যদি বলতে চান যে তুমি কি আগে সৌদিতে এসেছো, তো এইটার আরবি বাক্য হবে ইনতাতা আল এস সৌদিয়া গাবল। তুমি কোথায় কাজ করো, এর আরবি বাক্য হচ্ছে অয়ন সগল ইনতা। এখানে অয়ন অর্থ হচ্ছে কোথায়, সগল অর্থ হচ্ছে কাজ করা, ইনতা অর্থ তুমি। তুমি কোথায় কাজ করো, এর আরবি বাক্য হচ্ছে অয়ন সগল ইনতা। এখন যদি বলেন যে সে কোথায় কাজ করে, তো এর আরবি বাক্য হবে অয়ন সগল হুয়া। আবার যদি কারো নাম ধরে বলতে চান যে রাশেদ কোথায় কাজ করে, তো এর আরবি বাক্য হবে অয়ন সগল রাশেদ। আবার যদি বলেন যে মোহাম্মদ কোথায় কাজ করে, তখন এর আরবি বাক্য হবে অয়ন সগল মোহাম্মদ। আমি মানুষ জানোয়ার না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইনসান মাফি হাইওয়ান। এখানে আনা অর্থ হচ্ছে আমি, ইনসান অর্থ হচ্ছে মানুষ, মাফি হাইওয়ান অর্থ হচ্ছে জানোয়ার নই। আমি মানুষ জানোয়ার নই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ইনসান মাফি হাইওয়ান। আনা ইনসান মাফি হাইওয়ান। আমি দেশে ফিরে যাব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ফি এরজা বিলাদ। এখানে আনা অর্থ আমি, ফি এরজা অর্থ হচ্ছে ফিরে যাব, বিলাদ অর্থ হচ্ছে কি দেশে। আমি দেশে ফিরে যাব, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ফি এরজা বিলাদ। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলতে চান যে সে দেশে ফিরে যাবে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া ফি এরজা বিলাদ। আবার যদি বলতে চান যে তুমি দেশে ফিরে যাবে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা ফি এরজা বিলাদ। এখন দেশে না বলে আপনি যদি কাজের ক্ষেত্রে বলতে চান যে আমি কাজে ফিরে যাব, তো এইটার আরবি বাক্য হবে আনা ফি এরজা সগল। আবার যদি বলেন যে সে কাজে ফিরে যাবে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া ফি এরজা সগল। আবার যদি আরও পরিবর্তন করে বলতে চান যে তুমি কাজে ফিরে যাবে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা ফি এরজা সগল। ইনতা ফি এরজা সগল। আমার টাকা বেশি নাই, এইটার আরবি বাক্য হচ্ছে ফুলুস মালানা মাফি কাতির। এখানে ফুলুস অর্থ হচ্ছে টাকা, মালানা অর্থ আমার, মাফি কাতির অর্থ হচ্ছে কি বেশি নাই। আমার টাকা বেশি নাই, এর আরবি বাক্য হচ্ছে ফুলুস মালানা মাফি কাতার মাফি কাতির। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলতে চান যে তার টাকা বেশি নাই, তো এইটার আরবি বাক্য হবে ফুলুস হুয়া মাফি কাতির। আবার যদি বলতে চান যে তোমার টাকা বেশি নাই, তো এইটার আরবি বাক্য হবে ফুলুস ইনতা মাফি কাতির। এখন টাকা না বলে আপনি যদি বলেন যে আমার কাজ বেশি নাই, তো এইটার আরবি বাক্য হবে শগল মালানা মাফি কাতির। আবার যদি বলেন যে তার কাজ বেশি নাই, তো এইটার আরবি বাক্য হবে শগল হুয়া মাফি কাতির। আবার যদি বলতে চান যে তোমার বেশি কাজ নাই, তো এইটার আরবি বাক্য হবে ইনতা শগল মাফি কাতির। ইনতা শগল মাফি কাতির। এভাবে কিন্তু আপনি বাক্যের ভিতরে নতুন নতুন শব্দ যুক্ত করে আপনি অনেক আরবি বাক্য তৈরি করতে পারেন, যেটা আপনার প্রবাস জীবনে কাজের ক্ষেত্রে অনেক কাজে লাগবে। এটাই একদম সহজ পদ্ধতি। এজন্য আপনাকে কিন্তু অনেক আরবি শব্দ জানতে হবে। এই জন্য আপনি যখনই অবসর সময় পাবেন চেষ্টা করবেন যে বেশি বেশি আরবি শব্দ জানতে। তাহলে আপনি একটা আরবি বাক্য যদি জানেন, তাহলে ওই বাক্যটার ভিতরে নতুন নতুন আরবি শব্দ যুক্ত করে একটু চিন্তা করে করে খুব সহজে আরবি ভাষাটা শিখতে পারেন, যেটা একদম সহজ পদ্ধতি।